হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ হলো বৃহস্পতিবার আর এখন সকাল 9:45 মতো বাজে। বর অফিস গেল আর আমি আমার আজকের ব্লগটি এখন থেকেই শুরু করছি। সকালের দিকের খানিকটা কাজ তো হয়েই গেছে, টিফিন করাও হয়ে গেছে, বর খেয়ে অফিসেও চলে গেছে। এবার না আমি ভেবেছি আগে গাছে জলগুলো আগে দিয়ে নিই, কারণ এরপরে আরও বেলা হয়ে যাবে। ঘুম থেকে উঠে সকাল সকালই গাছে জল দিলে ভালো হতো ভোরে ভোরে, কিন্তু জানো তো হয় না, ওই দিকটা আগে সারতে হয় তো। আর তাছাড়া কি বলো তো, আমার গাছের সংখ্যাও তো নেহাত কম নয়। বাগান টব সব কিছু দিয়ে মোটামুটি ভালোই আছে। একার হাতে এই সমস্ত করতে না বেশ খানিকটা টাইমও লেগে যায়। তো সকালবেলা যদি গাছের দিকে আসি না, তাহলে ওই দিকটা দেরি হয়ে যাবে। আমার আগে বেশি ইম্পর্টেন্ট হলো বরকে টিফিন করে দেওয়া, গুছিয়ে দেওয়া, তারপর ঠিক আছে এই দিকটা একটু বেলা হলেও অসুবিধে নেই। আর এই কারণেই জানো তো আমার আরও গাছ বাড়ানো হচ্ছে না। আমার আরও প্রচুর প্রচুর গাছ লাগাতে ইচ্ছে করে। গোটা বাড়ি মনে হয় যেন গাছে গাছে একদম ভরিয়ে দিই। চেষ্টা করেছি কিছুটা করার, কিন্তু আরও করার ইচ্ছে আছে জানো। খুব ভালো ভালো গাছ এনে লাগানোর ইচ্ছে আছে, কিন্তু ওই যে আবার ভয় পাই যে একা হাতে যদি সবটা না সামলাতে পারি, তারপর গাছগুলোকে নিয়ে এসে শুকিয়ে দেবো, সেটাও তো আমার সহ্য হবে না। তাই জন্য জানো তো ইচ্ছে হলো না, আর গাছ বাড়াতে পারছি না। তবুও যেন তো লজ্জা নেই, যতই বলি গাছ লাগাবো না গাছ লাগাবো না, এরই মধ্যে যেন একটা জায়গা রেডি করে রেখেছি, শুধু বর্ষা আসার অপেক্ষা করছি। বর্ষা আসলেই নার্সারি থেকে কোনো একটা ফুলের গাছ এনে লাগিয়ে দেবো। এবার ফুলের গাছ এনে না আমার খুব ইচ্ছা আছে, ওই পাতাবাহার যে হয়ে গেছে প্রচুর সামনেটা, ওর ফাঁকে ফাঁকে একটা একটা ফুলের গাছ দেওয়ার। দেখা যাক কতটা কি করতে পারি। এই করে করেই জানো তো প্রতি বছর একটা দুটো চারটে করতে করতে গাছ বেড়ে যায়। আর তারপর যখন ওই যে একা হাতে সার জল এগুলো দিতে হয় না, তখন মনে হয় না সত্যিই গাছগুলো একটু বেশিই বাড়িয়ে দিয়েছি, আর একটু কম হলে অসুবিধে ছিল না। কারণ হাজার শুকিয়ে থাকলে কেউ না এক মগ জল দেওয়ারও নেই। আর এবারে দেখো আমি অ্যালোভেরা গাছগুলোতে জল দিতে এসেছি। এই যে এইগুলোতে তো পাইপ আসে না, বালতি করে দিয়ে দিতে হয়। কয়েকদিন খেয়াল ছিল না, প্রত্যেকটা অ্যালোভেরা গাছ না পুরো ওই পাতাগুলো হলদেটে হয়ে এসছে। আর এদিকে দেখো আমি সার্ফের কোটোতে সার্ফ ঢালছি। একদম সার্ফ শেষ হয়ে গেছিলো জানো, বাড়িতেই সার্ফ ছিল না। বরকে বলাতে ও আবার সকালবেলা এক প্যাকেট এনে দিয়ে গেল। এবারে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নিই, কারণ একটু পরেই চুমকি দিয়ে চলে আসবে। তো কিছুক্ষণ আগে জামা কাপড়গুলো না ভেজালে তো পরিষ্কারই হবে না। তারপর ও তো একটু তাড়াহুড়ো করে কাচে, তো একটু আগে থেকে না ভেজালে না হয়। 10:30 বেজে গেছে, আমি টিফিন খাচ্ছি আর পাশের বাড়ি সারিকার সঙ্গে গল্প করছি। আর আজকে টিফিনে করেছিলাম পরোটা আর তরকারি। আমার টিফিন খাওয়া তো হয়ে গেল, এবারে ঘরদোরগুলো একটু পরিষ্কার করব, তারপর রান্না বসাবো। আর এই সামনের দরজাটা রোজ দিন তো খোলা হয় না, দেখো খোলার পর। আমাদের বাড়িটার জন্য তো এই একটাই মাইনাস পয়েন্ট, প্রচণ্ড ধুলো আসে। সামনের রাস্তাটা যেহেতু কাঁচা আর সব সময় গাড়ি যায়, মানে কী পরিমাণ ধুলো আসে নিতে পারবে না, এত ধুলো আসতে থাকে। ওই জন্যই তো তোমরা প্রতিটা ব্লগে খেয়াল করে দেখবে আমি বাড়ির কোনো না কোনো কোণা কোনো না কোনো কিছু পরিষ্কার করছি। আসলে যে নোংরা হয়, ধুলো পড়ে থাকে, নোংরা বলতে ধুলো হয়ে থাকে, আর সেটা আমি না একদম নিতে পারি না। আর আমার না একটু পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে গেছে থাকতে খুব ভাল লাগে। আর আজকে জানো তো কী যে বাজে গরম পড়েছে কি বলবো, পুরো ভ্যাপসা গুমোট গরম, আর প্রচণ্ড ঘাম হচ্ছে। জানো তো এই এলাকাতে না এই ধরনের গরম ছিলই না। এখানে তো লু বয়, ভীষণ ড্রাই, ওটা না তাও একরকম। এই এত ঘামালা গরম না নেওয়াই যাচ্ছে না। আর আজ রাতে জানো তো বুড়িদি আর ছোটো মা আসবে আমাদের বাড়িতে ঘুরতে। ছোটো মাকেও তো তোমরা জানো, আমার কাকি শাশুড়ি, আর বুড়িদিকেও চেনো, আমার ব্লগে আগে দেখেছো, আমার কাকা তো ননদ। তো ওরা দুজনে আসবে আমাদের বাড়িতে ঘুরতে।
আর এদিকে জানো তো, আজ রাতেই না আমার নাচের রিহার্সাল আছে। আর রিহার্সালটা না কোনো মতেই কামাই করা যাবে না, কারণ আগামী সোমবারই আমাদের প্রোগ্রাম। আর আমাদের নাচের রিহার্সাল হয়েছে মাত্র 2 দিন। আর নাচটা যথেষ্ট কঠিন, রবীন্দ্রনৃত্যও আছে আর ওদিকে বিহু ডান্সের উপরে আছে। তো নাচের রিহার্সালও খুব জরুরি। কি করলাম বলো তো, ফোন করলাম, ফোন করে যে নাচের রিহার্সালটা 8টায় ছিল সেটাকে 6টায় করে দিলাম। আর বুড়িদিরা বলেছে 8টার সময় আসবে। খুব সুন্দরভাবে না ম্যানেজ হয়ে গেল। আর তাতে জানো তো, আমার সকল বন্ধুরা রাজিও হয়ে গেছে, কারণ আমরা সকলেই তো সংসারী মানুষ। তো আমাদের সকলের কাছে না আগে সংসার, আগে কাছের মানুষজন, তারপর শখের জিনিস। তো আমার বন্ধুরাও তো সবাই সংসারী, তো ওদেরও না এরকম দরকার পড়তেই পারে। আর তখন আমরা এরকমভাবে সুন্দর করে ম্যানেজ করে নিই টাইমটাকে। আর এখন 11:30 বাজে জানো তো, চুমকি দিয়ে কাজ করতে চলে এসেছে, সে তার কাজ করছে। আর আমারও তোমাদের সকলের সঙ্গে গল্প করতে করতে সকল কাজ কমপ্লিট হয়ে গেল। এবারে রান্নাঘরে যাব, রান্নাটা আগে বসাবো। তারপর আবার বৃহস্পতিবারের পুজো আছে আজকে। ইচ্ছে ছিল জানো তো, সকাল থেকে ঘুম থেকে উঠেই না সেই প্ল্যানই করে নিয়েছিলাম যে খুব সকাল সকাল সকল কাজ কমপ্লিট করব। কিন্তু হলো না জানো তো, আমার ফোনটা না খুব ডিস্টার্ব করছে, কয়েকদিন ধরেই করছে। এবারে কি বলো তো, আগে তো এগুলো সব মেয়ে দেখে দিত, এখন তো মেয়ে নেই। আমার না খুব প্রবলেম হয়ে যায় মাঝে মাঝে। তোমাদেরকে দেখাই, তাছাড়া কাকেই বা দেখাবো বলো, কেউ তো নেই এই ধরনের জিনিসগুলো দেখে দেবে। আর তাছাড়া কার এত সময় আছে বলো তো। দেখি যদি প্রবলেম আরও বেড়ে যায় তাহলে ওই দোকানে নিয়ে যাব, যেখান থেকে মেয়ে আর বড় ফোনটা কিনেছিল সেই দোকানেই নিয়ে যাব। আর এদিকে তো আমি রান্না শুরু করে দিয়েছি। আজকে করবো ইঁচড়ের ডালনা আর পাবদা মাছের ঝোল। তবে দুটোই করবো একটু হালকা পাতলা, বেশি রিচ করবো না, ভালো লাগছে না বেশি রিচ খেতে। সকালেই না বর বাজারে গেছিল, পাবদা মাছ নিয়ে এসছে। এত ভালো এনেছে না পাবদা মাছগুলো, টাটকা, আর সাইজগুলোও কি সুন্দর, বড় বড়, খুব সুন্দর মাছ এনেছে। আমি তো আগের ব্লগে বলেইছিলাম, মানে 2-3 দিন আগের ব্লগে বোধহয় বলেছিলাম যে এই সপ্তাহে না মাছ বেশি আনতে দিইনি ওকে, কারণ ফ্রিজে রেখে রেখে না খেতে ইচ্ছে করছে না। বরঞ্চ যেদিন যেদিন খেতে ইচ্ছে করবে এরকম বলবো টাটকা মাছ নিয়ে আসবে, সেটাই ভালো না বলো। আর যে ইঁচড়ের ডালনাটা রান্না করবো সেটা ওই যে সোমবার ইঁচড় চিংড়ি করেছিলাম না, বর এনেছিল, তো ওরই অর্ধেকটা ইঁচড় না আমি রেখে দিয়েছিলাম, সেটারই আজকে ডালনা করব। আর এই ইঁচড়টা না কাঁঠালটা কেনেনি বর, ওকে কেউ গিফট করেছে। এত ভালো না খেতে, বরকে তো বলে দিয়েছি যে যিনি দিয়েছে এই চোরটা তুমি না আবার দিতে চাইলে না করো না, নিয়ে এসো, খুব সুন্দর খেতে এই চোরটা। আর তাছাড়া আগেও আমি বলেছি আমাদের এই এলাকাতে না খুব সুন্দর ইঁচড় হয়, কোয়াটারে বিশেষ করে। কোয়াটারগুলোতে না কাঁঠাল হয় খুব সুন্দর, কাঁঠাল, সজনের ডাঁটা আর বেল, এই 3টে জিনিসের এই এলাকাতে কোনো কমতি নেই, কোনো অভাব নেই। চিত্তরঞ্জন গেলে তো প্রতিটা কোয়ার্টারে আম গাছ, কাঁঠাল গাছ, সজনা গাছ আর বেল গাছ, এই গাছগুলো তো থাকবেই থাকবে। তবে আমটা না আমার অত ভাল লাগে না, ম্যাক্সিমাম আম গাছ না দেশি, কিন্তু সজনার ডাঁটা, বেল আর এই কাঁঠাল অপূর্ব হয়। আর আমি তো পাকা কাঁঠাল খেতেও খুব ভালোবাসি, আমিও ভালোবাসি, মেয়েও খুব ভালোবাসে। বর তো মাঝে মধ্যে নিয়ে আসে, তবে কখনো কিনে আনে না, ওকে কেউ না কেউ দিতে থাকে, কারণ আমাদের এখানে না কাঁঠাল ওরকমভাবে বিক্রি করে না কেউ, সকলে সকলকে খাওয়ার জন্য দেয়। আর তাছাড়া আমার বন্ধু আছে, বোন আছে, ওরাও আমাকে অনেক পাকা কাঁঠাল খাওয়ায়। আর এদিকে আমার রান্না পুরোই রেডি হয়ে গেছে, মাছের ঝোল তো পুরোই রেডি হয়ে গেছে। তবে ইঁচড়ের ডালনাটা একটু ফুটে উঠলে তাতে অল্প পরিমাণে মিষ্টি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তবে এবেলাতে না ভাত করলাম না, কারণ গতকালকে না বেশ খানিকটা ভাত বেঁচে আছে, আমার হয়েও বেশি, তো এই বেলাতে তো ভাত করলাম না, ও বেলাতে করে নেবো। এই যে আমি প্রতি মাসে বাসনের তাকগুলো পরিষ্কার করে নিই, তো তাই জন্য জানো তো আমার কখনো না বাসনের তাকে নোংরা জবে না। আমি তো কোথাও কোথাও দেখেছি বাসনের তাকগুলো না পরিষ্কার না করতে করতে দীর্ঘদিন কালো কালো ছিটা ছিটা পড়ে গেছে, আর আমি সেটা কখনো করি না। আমি চেষ্টা করি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। অনেক সময় দেখবে কোনো অনুষ্ঠান আসলে, অনুষ্ঠান বা পুজো পার্বণ এলে অনেকেরই সেই ঘর দুয়ার পরিষ্কার করা একটা যেন একদম দক্ষযোগ্য কাণ্ড বাঁধে। আমার সেটা বলতে নেই, কখনো হয় না। কেন বলো তো, আমি তো সব সময় একটু একটু করে পরিষ্কার করতেই থাকি, তাই জন্যে না মোটামুটি আমার সব সময় না ঘর দোরগুলো একটু পরিষ্কারই থাকে। ওই যখন যখন দরকার তখন বিছানা চাদর টাদরগুলো একটু পাল্টে নিলাম, ঘর দোরগুলো একটু টান টান করে নিলাম, ব্যাস ওটা করলেই হয়। সেই যে একদম দৌড়াদৌড়ি করে ঘরে ঝুল ঝাড়তে হবে, ঘর পরিষ্কার করতে হবে, ঘর গোছাতে হবে, কাচাকাচি করতে হবে, ওই চাপটা না আমার কোনো দিনই নেই।
আমার বাসনের তাকও ধোয়া হয়ে গেছে, আর তাতে আবার বাসনগুলো গুছিয়ে সেটও করে নিয়েছি। এবারে এই যে ওভেনগুলো পরিষ্কার করেই আমি বোতলগুলো ধুয়ে নেব। আর বোতলগুলো ধোয়া হয়ে গেলেই না আমার সকালের মতো এবেলার মতো আর কি এই দিককার কাজ কমপ্লিট হয়ে গেল। তারপর আবার বিকেলবেলা যা হবে দেখা যাবে। আর এদিকে দেখো আমি বোতলগুলো একদম ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আসলে কি বলো তো, আমরা তো কেউ আজকাল আর গ্লাসে জল খাই না, সকলেই বোতলে জল খাই। এবার সেই বোতলগুলো যদি পরিষ্কার না থাকে কীরকম লাগে বলো তো। আমি মাঝে মাঝেই না এরকমভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিই বোতলগুলো। হ্যাঁ, সবসময় হয়তো ভিডিওতে দেখাতে পারি না। এবার বলো, সংসারের এত এত কাজ, সকল কাজ তো আর ভিডিও করা যায় না। তো আমি মাঝে মাঝেই জানো তো এরকমভাবে বোতলগুলো সব পরিষ্কার করে নিই। এই যে রোজ রোজ নাচের রিহার্সালে যাওয়া, তারপর টাইমলি পৌঁছানো, আবার টাইমলি ঘরেও পৌঁছাতে হয়, ঘরে এসে কাজ থাকে, ভিডিও করা, এডিট করা, পরিশ্রম যেন তো অনেক হয়। কিন্তু তারপর যখন পুরো ব্যাপারটা দেখি না, তখন ভালো লাগাও প্রচুর থাকে জানো তো। আর আমার রান্নাঘর দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে জলের বোতলগুলো ধুয়ে রেখে দিয়েছি। এখন জল পরে একটু কিছু খাওয়া দাওয়া হয়, ওইদিকে না জল ভরা আছে, একটু চাটা কিছু খাওয়া দাওয়া হয়। তেমনি মাঝে মাঝে না নাচের পরও না আমাদের কিছু খাওয়া দাওয়া হয়। আজকে সিঙ্গারা নিয়ে গেছিল, আমি না যাওয়ার সময় দোকান থেকে টক দই কিনে নিয়ে গেছিলাম। রঞ্জনাদি বাড়িতে গিয়ে আমি রঞ্জনাদি মিলে লস্যি বানিয়েছি। তো আজকে নাচের পরে লস্যি আর সিঙ্গারা খাওয়া হয়েছে। আর এখন দেখো ছোটো মার বুড়িদিও চলে এসছে। বরকে আগেই বলে দিয়েছিলাম যে বাজার থেকে কী কী আনতে হবে খাবার দাবার একটু, তো ও নিয়ে এসছে, তো ওদেরকে খেতে দিচ্ছি।
আর তবে আমি কিছু খাইনি জানো তো, ওখান থেকে ওই যে লস্যি আর সিঙ্গারা খেয়ে এসছি না, তারপর আর তেমন কিছু খাইনি, রাতে একবারে ভাত খেয়ে নিয়েছি। আর আমার আজকের ব্লগ এখানেই আমি শেষ করছি। বাই।